আজকে দারুণ স্বাদের একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে আর অনায়াসে কিন্তু খেতেও চায়। বাচ্চারা অনেক সময় ভেজিটেবল পছন্দ করে না, তো এইভাবে কিন্তু বাচ্চাদেরকে ভেজিটেবল আপনারা দিতেই পারেন। আমি আমার মেয়েকে স্কুলে টিফিনে এটা বানিয়ে দিয়েছিলাম, ও কিন্তু খুব মজা করে খেয়েছিল। আর যেটা বেঁচে গিয়েছিল আমরাও কিন্তু খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। তো এইভাবে কিন্তু আপনারা মাঝে মধ্যেই বাড়িতে বানিয়ে খেতে পারেন। প্রথমে আমি চিড়ে নিয়েছি, যেই পরিমাণ চিড়ে নিয়েছি তো সেই পরিমাণ আমি সুজিও নিয়ে নিয়েছি। অল্প অল্প নিয়েছি, কোনো মাপ করিনি। তো এটাকে আমি একটু জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর বাড়িতে পাতার টক দই ছিল, তো টক দই আমি এখানে 2 চামচ মতো দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে, যাতে করে সুজিটা ফুলে যায় আর চিড়েটাও বেশ ভালোভাবে ফুলে যায়। তো আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিট মতো। ততক্ষণে আমি এদিকে কিছু ভেজিটেবল আমি অ্যাড করব, তাই সেগুলো আমি কাটাকাটি করে নিয়েছি। দেখুন বেশ ভালোভাবে কিন্তু এটা ফুলে গেছে। তো আমি একটা মিক্সির জারের মধ্যে এটাকে তুলে নিচ্ছি আর কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে কিন্তু আমি ব্লেন্ড করে নেব। তো আপনারা চাইলে আরেকটু দইও দিতে পারেন অথবা জলও দিতে পারেন। তো যেহেতু আমার অল্প পরিমাণে, তাই কিন্তু আমি জলই দিয়েছি আর দই দেইনি, কারণ বেশি টক টক লাগবে, তাই কিন্তু আমি দেইনি। তো আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে কিন্তু এটা স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। আমি অল্প পরিমাণে একটু জল মিশিয়ে নেব এর মধ্যে। এখানে আমি কিছু বেসিক মশলা অ্যাড করে নেব, বেশি কিছু মেশাবো না। তো বেশি কিছু মেশালে আমার মেয়ে খেতে চায় না। আর আপনার বাচ্চা যদি একটু ঝাল পছন্দ করে তাহলে অবশ্যই একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে পারেন। অল্প একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, গ্রেট করা গাজর দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ধনেপাতা থাকলে আপনারা দিতে পারেন, বাচ্চা যদি খেতে পছন্দ করে। অল্প একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর খুবই অল্প একটু চিনি দিয়ে দিলাম, হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু গোটা জিরে দিয়ে দেবো। ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে। দেখুন এর ঘনত্বটা ঠিক কিন্তু একদম পাতলাও না আর খুব মোটাও না। তো তাওয়া গরম করে নিয়েছি, তাওয়ার মধ্যে একটু বাটার ব্রাশ করে দিয়েছি আর অল্প অল্প একটা হাতার সাহায্যে নিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে এপিট ওপিট করে এটাকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। প্রথমটা আমি 3-4 মিনিট মতো রেখে দেবো ঢাকা দিয়ে, তারপরে কিন্তু উল্টে নিয়ে আবারও একটা পিঠ আমি 3-4 মিনিট মতো এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে সেঁকে নেব। তাহলেই কিন্তু বেশ ভালোভাবে দুদিকটাই কুক হয়ে যাবে। দেখুন খুব ভালোভাবে কিন্তু উঠেও যাবে। তো একটু নরম হয়, এটাকে একটু লো টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট ধরে ভেজে নিলেই কিন্তু খুব ভালো হয়। আর এটা কিন্তু গরম গরম পরিবেশন করলে খুব ভালো হয়। তো আমি একটা মেয়েকে টিফিনে দিয়েছিলাম। দেখুন আমার মোট 4টে হয়েছিল, তো মেয়েকে 2টো পরিমাণে দিয়েছিলাম আর তার সঙ্গে একটা চাটনি বানিয়েছিলাম, বাদামের চাটনি। এটা দিয়ে খেতে কিন্তু দারুণ হয়েছিল। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। বাচ্চাদেরকে টিফিনে দিলে ওরা কিন্তু বেশ মজা করে খাবে।